Now, Shotru identified. Now we are open. We are looking for Shotru. বর্তমান প্রজন্মের কাছে লুৎফুর রহমান বাবর এক মহানায়ক। তাকে চেনে না বর্তমান প্রজন্মের ভিতরে এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। আজ আমরা লুৎফুর রহমান বাবর সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাতে যাচ্ছি। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারের বিদ্রোহী দল বানিয়ে ভারতের খুঁটি নাড়িয়ে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু না ক্ষতি করতে পেরেছে তার চেয়ে বেশি পেরেছিলেন এই লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10টি ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট ট্রান্সার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তিনি করতে পারেননি। ধারণা করা হয় সেদিন যদি লুৎফুজ্জামান বাবর সেই 10 ট্রাক অস্ত্র বিচ্ছিন্নবাদীদের হাতে পৌঁছাতে পারতেন, তাহলে আজ হয়তো ভারতের হাতে সেভেন সিস্টার নামক যে অঙ্গরাজ্যগুলো, এইগুলো হাতছাড়া হয়ে যেত। এই জন্য ভারত সরকার এখনও লুৎফুজ্জামান বাবরের নাম শুনলে ভয়ে আতঙ্কে ততস্থ হয়ে আঁতকে ওঠে। তবে লুৎফুর রহমান বাবরের সাম্প্রতিক মুক্তিতে জনমনে আবারও প্রশ্ন উঠেছে, তবে কি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়ে ভারতের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু করবে? এমনটি ধারণা করা হচ্ছে। প্রত্যেকটি মানুষের মনে এই প্রশ্ন দানা বেঁধে আছে।